যদি কখনো বলা হয় দুটি ভেক্টর সমান, দুটি ভেক্টর সমান এর অর্থ তিনটা জিনিস হতে হবে। মান সমান, দিক একই, সমজাতীয়। অর্থাৎ দুটি ভেক্টর সমান, তাহলে মান সমান, দিক একই, সমজাতীয় এবং তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। এখন যদি বলে ভেক্টর দুটি ভেক্টরের মান সমান, দুটি ভেক্টরের মান সমান, এখানে বলেছিল দুটি ভেক্টর সমান, এখানে বলেছে দুটি ভেক্টরের মান সমান, তাহলে এখানে ভেক্টর সমান, এখানে ভেক্টরের মান সমান। তাহলে ভেক্টরের মান সমান বললে মান সমান হবে, সমজাতীয় হবে, দিক একই হতে পারে আবার ভিন্ন হতে পারে। কিন্তু যদি বলে দুটি ভেক্টর সমান, তাহলে মানও সমান, দিক একই, সমজাতীয়। যদি বলে ভেক্টরের মান সমান, তাহলে মান সমান, সমজাতীয়, দিক একই হবে অথবা কি ভিন্ন। দেখো এখানে ভেক্টর এর মান সমান, এখানেও ভেক্টরের মান সমান, কিন্তু এখানে দিক একই নয়। কথাটা খুব ভালোভাবে মাথায় রাখো, এইগুলো কাজে লাগবে তোমাদের স্থির তড়িৎ যখন পড়াবো তখন তোমাদের এগুলো জানতে হবে। বিপরীত ভেক্টর মান সমান, দিক বিপরীত, সমজাতীয়, অর্থাৎ মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এখানে এবি একটা ভেক্টর, সিডি একটা ভেক্টর। এবি আর সিডি ভেক্টর পরস্পর বিপরীত ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। সমতলীয় ভেক্টর একই তলে থাকলে সমতলীয়। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের দেখো এই যে এই ভেক্টর গুলো এক্স আর ওয়াই তলে, তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এগুলো প্রত্যেকটা এক্স ওয়াই তলে, অর্থাৎ এই তিনটা হচ্ছে সমতলীয়। এই দুইটা ভেক্টর এক্স আর জেড তলে, এটাও এক্স আর কি জেড তলে, তাহলে এই দুইটা সমতলীয়। এটা হচ্ছে ওয়াই আর জেড তলে, তাহলে এটা ওয়াই জেড তল, এই ভেক্টরটা ওয়াই জেড তলে, এই ভেক্টরটা ওয়াই জেড তলে, তাহলে এইগুলো হচ্ছে কি সমতলীয়। তাহলে এরা সমতলীয়, এই দুইটা সমতলীয়, এই তিনটা সমতলীয়। তাহলে যারা একই তলে থাকবে তাদের বলা হয় সমতলীয়। কিন্তু এই তিনটা আর এই তিনটা একত্রে সমতলীয় নয়, এই তিনটা কিন্তু সমতলীয়, কিন্তু সবগুলো এখানে 8টি ভেক্টর সমতলীয় নয়, এই তিনটি সমতলীয়, এই দুইটি সমতলীয়, কিন্তু এই 5টি সমতলীয় নয়। অবস্থান ভেক্টর কোন বিন্দুর অবস্থানকে মূল বিন্দুর সাপেক্ষে, দেখো এখানে একটা বিন্দু ছিল, এই বিন্দুটাকে আমি মূল বিন্দু থেকে প্রকাশ করেছি একটা ভেক্টর দিয়ে। তাহলে এই যে ও এ ভেক্টরটা হচ্ছে অবস্থান ভেক্টর। ও এ এর অবস্থান ভেক্টর আরেকভাবে প্রকাশ করা যায় স্মল এ। মাথায় রাখতে হবে, দেখো এইটাকে কিন্তু আমি অবস্থান ভেক্টর বলতে পারবো না। কেন? কারণ এটা মূল বিন্দু থেকে শুরু হয়নি। তাহলে কোন বিন্দুর অবস্থানকে প্রকাশ করব, তাহলে এটা একটা বিন্দু, এর অবস্থান প্রকাশ করলাম সিডি দ্বারা। এই সিডি কিন্তু অবস্থান ভেক্টর নয়। কেন? কারণ এই সি মূল বিন্দু থেকে শুরু হয়নি। তাহলে অবস্থান ভেক্টরকে অবশ্যই মূল বিন্দু থেকে শুরু হতে হবে। যদি মূল বিন্দু থেকে শুরু না হয় তাহলে সেটা অবস্থান ভেক্টর হতে পারবে না। তাহলে কোন বিন্দুর অবস্থানকে মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়
তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে ওবি একটা অবস্থান ভেক্টর। কেন? মূল বিন্দু থেকে শুরু হয়েছে, তাহলে ওবি কে স্মল বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বি একটা বিন্দু, এটাকে ওবি দ্বারা প্রকাশ করেছি, তাহলে ওবি একটা অবস্থান ভেক্টর, কারণ মূল বিন্দু থেকে শুরু হয়েছে। অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, সীমাবদ্ধ কেন? কারণ আদি বিন্দু নির্দিষ্ট। কারণ আদি বিন্দু নির্দিষ্ট। তাহলে যদি কোনো ভেক্টরের আদি বিন্দু নির্দিষ্ট হয়, যদি কোনো ভেক্টরের আদি বিন্দু নির্দিষ্ট হয়, তবে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। তাহলে অবস্থান ভেক্টরের আদি বিন্দু নির্দিষ্ট, তাহলে অবস্থান ভেক্টর একটা কি ভেক্টর? সীমাবদ্ধ ভেক্টর। তাহলে সরণ ভেক্টর। সরণ ভেক্টর খুবই সোজা। ও এ দেখতে পাচ্ছ, এটা একটা অবস্থান ভেক্টর। ও বি এটা একটা অবস্থান ভেক্টর। এই যে দুইটা অবস্থান ভেক্টর মধ্যে একটা দূরত্ব আছে না, এই দূরত্ব যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে কি? অবস্থান ভেক্টর। তাহলে তাকে বলা হচ্ছে সরণ ভেক্টর। তাহলে ও এ একটা অবস্থান ভেক্টর, ও বি একটা অবস্থান ভেক্টর। এই দুইটা অবস্থান ভেক্টরের মধ্যে একটা দূরত্ব দেখতে পাচ্ছ, এবি, এটাই হচ্ছে কি? সরণ ভেক্টর। তাহলে এবি হচ্ছে সরণ ভেক্টর। তাহলে ও এ অবস্থান ভেক্টরকে আমরা এ দিয়েও প্রকাশ করতে পারি, ও বি এর অবস্থান ভেক্টরকে আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি। ভেক্টরের যোগ বা লব্ধি সাধারণ নিয়মে হয় না। ভেক্টরের যোগ বা লব্ধি সাধারণ নিয়মে হয় না। ভেক্টরের যোগ সাধারণ যোগের মতো নয়, ভেক্টর নিয়মে করতে হয়। তাহলে ভেক্টরকে যোগ বলা হয় না, সাধারণত ভেক্টর লব্ধি বলা হয়, ভেক্টরের লব্ধি। তো যোগ বললে সমস্যা নাই, তবে ভেক্টরের লব্ধি করতে হয়। এই যোগ সাধারণ কোনো যোগ নয়, এটা ভেক্টরের নিয়মে করতে হয়। এবং ভেক্টরের যোগ করার সময় দুইটাকে অবশ্যই সমজাতীয় হতে হবে। যেমন এটা বল ভেক্টর, এটা ত্বরণ ভেক্টর, এই দুটো যোগ করা যাবে না। এখানে দেখো 1 নম্বর বল, এখানে 2 নম্বর বল, এই দুইটা যোগ করে F1 প্লাস F2 লেখা যাবে। এবং এই যে দুইটা বল যোগ করার নিয়ম হচ্ছে F1 স্কয়ার F2 স্কয়ার প্লাস কি 2F1 F2 cos থিটা। থিটা হচ্ছে F1 এবং F2 এর মধ্যবর্তী কোণ। এই টপিকটা নিয়ে গুণ, ভেক্টরে কয়েক ধরনের গুণ আছে, এবং লব্ধি যেটা তোমরা দেখলা, এইটা নিয়ে গুণ এবং এইটা নিয়ে অধ্যায় যখন শেষ হয়ে যাবে তখন আলোচনা করা হবে। এগুলো তোমাদের যদিও খুব একটা প্রয়োজন নাই এই অধ্যায়ে, তবে অন্যান্য অধ্যায়ে এটা লাগবে। এই জন্য এটা আমরা ভেক্টরের কয়েক প্রকার গুণ আছে, গুণগুলো দেখব, এবং লব্ধি নির্ণয়টা দেখব কিভাবে হয়। এগুলো আমরা ভেক্টর অধ্যায় শেষ করার পরে, হায়ার ম্যাথের ভেক্টর শেষ করার পরে আমরা পরবর্তী দেখব, যেগুলো আমাদের স্থির তড়িতে অর্থাৎ পদার্থবিজ্ঞানের 10 অধ্যায়ে কাজে লাগবে। এবার ত্রিভুজ সূত্র। একটি ত্রিভুজের তিনটি বাহু, তিনটি ভেক্টর বিবেচনা করলে, তাহলে একটি ত্রিভুজের তিনটি বাহুকে তিনটি ভেক্টর বিবেচনা করলে, এবং ভেক্টর তিনটি যদি একই ক্রমে, একই দিকে না, একই ক্রমে, ক্রমে মানে হচ্ছে এভাবে ঘুরতে আছে তারা একই ক্রমে, একই দিক মানে সবাই একই দিকে যাবে, আর ক্রম মানে এভাবে ঘুরতে আছে।
আশা করি বুঝতে পারছো। তাহলে যদি এক ত্রিভুজের তিনটা বাহু একই ক্রমে থাকে, অর্থাৎ তিনটা বাহুকে তিনটা ভেক্টর বিবেচনা করব, অর্থাৎ এস এ বি একটা বাহু, বিসি একটা বাহু, সি এ একটা বাহু, তিনটা বাহুকে তিনটা ভেক্টর বিবেচনা করলাম। তাহলে ভেক্টর গুলো যদি একই ক্রমে থাকে, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, তিনটে একই ক্রমে আছে না? তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, এটা সমান হবে 0। মাথায় রাখতে হবে আদি বিন্দু সব সময় আগে হয়। এখানে আদি বিন্দু এ, শেষ বিন্দু বি। বিসি এর ক্ষেত্রে আদি বিন্দু বি, শেষ বিন্দু সি। সি এর ক্ষেত্রে আদি বিন্দু সি, শেষ বিন্দু এ। অর্থাৎ আমরা এ বি ভেক্টরকে পি বলতে পারি, বিসি ভেক্টরকে কিউ বলতে পারি, সি এ ভেক্টরকে আর বলতে পারি। তাহলে পি কিউ আর যেহেতু তিনটে একই ক্রমে আছে, তাই সবগুলোর যোগফল সমান 0 হবে। আর এবার আরেকটা দেখো, দুইটা একই ক্রমে আর একটা বিপরীত ক্রমে আছে, অর্থাৎ দুইটা একই ক্রমে। দেখো সি এ, সি থেকে এ আর এ থেকে বি একই ক্রমে, আর সিবি হচ্ছে বিপরীত ক্রমে। তাহলে এই ক্ষেত্রে হবে যে দুটো একই ক্রমে থাকবে তাদের যোগফল হবে যেটা বিপরীতে থাকবে তার সমান। দেখো সি এ আর এ বি, সি এ এ বি একই ক্রমে আছে, এ দুটোর যোগফল কে বিপরীত ক্রমে আছে সিবি, তাহলে সিবি এর সমান। তাহলে তিনটাই যদি একই ক্রমে থাকে তাহলে সবগুলোর যোগফল 0। আর যদি দুইটা একই দিকে থাকে একই ক্রমে আর একটা যদি বিপরীত ক্রমে থাকে, তবে যে দুইটা একই ক্রমে থাকবে তাদের যোগফল হবে যে বিপরীত ক্রমে থাকবে তার সমান। তাহলে এখানে দেখো ও এ এ বি, ও এ এ বি একই ক্রমে আছে, এই যে ও থেকে এ আর এ থেকে বি একই ক্রমে, তাহলে দুটোর যোগফল হবে কার সমান? ও বি এর সমান, এই যে ও বি এর সমান। তাহলে আমরা এ বি সমান কি বলতে পারি? এটা যদি এদিকে আসে ও এ, তাহলে কি হয়ে যাবে? ও বি মাইনাস ও এ। আরেকটা লক্ষ্য করো, দেখো এখানে ওডি আর ডিসি একই ক্রমে আছে আর ওসি বিপরীত ক্রমে, তাহলে ওডি ডিসি একই ক্রমে দুটো যোগফল কার সমান? ওসি এর সমান। তাহলে ডিসি সমান বলতে পারি ওসি মাইনাস ওডি। কেন? কারণ এটা ত্রিভুজ সূত্র থেকে পাইলাম, আর ওডিটাকে এই সাইডে নিয়ে আসলাম। তাহলে এখানে দেখো সিডি সমান কি লিখতে পারি? ওডি মাইনাস ওসি। এফ ই সমান কি লিখতে পারি? ওই মাইনাস ওএফ। এ বি সমান কি লিখতে পারি? ওবি মাইনাস ওএ। এখন দেখো সিডি, তাহলে সি আগে আছে ডি পরে, তাহলে আগে ডি হবে পরে সি হবে। এফ ই আগে এফ আছে, তাহলে এফ হবে পরে, ই পরে আছে তাহলে ই হবে আগে। এ বি, বি আগে আছে, সরি এ আগে আছে তাহলে এ হবে পরে, বি আগে আছে, বি পরে আছে তাহলে বি হবে আগে। তাহলে আমি যদি বলি জি এইচ, এখানে কে আগে আছে? জি, আর কে পরে আছে? এইচ, তাহলে আগে হবে ও এইচ, পরে হবে ও জি। আমি যদি বলি ডিই, কে আগে আছে? ডি, কে পরে? ই, তাহলে আগে হবে ই, পরে হবে ডি। তাহলে যে আগে থাকবে সে হবে পরে, যে পরে থাকবে সে হবে আগে। আর একটু আগে দেখলাম আমরা যে ও বি অবস্থান ভেক্টরকে আমরা স্মল বিও লিখতে পারি,
ও সি অবস্থান ভেক্টরকে আমরা স্মল সি ও লিখতে পারি। দেখো যদি আমি এখানে ওডি বলি, এটা একটা অবস্থান ভেক্টর, এটাকে আমি স্মল ডিও বলতে পারি। যদি আমি বলি এ বি, তার আগে কে আছে এ, পরে কে বি, তাহলে ও বি আগে হবে, ও এ পরে হবে। আর ও বি এর বিনিময়ে কি লেখা যায় স্মল বি, ও এর বিনিময়ে কি লেখা যায় স্মল এ। তাহলে আমি যদি বলি সিডি, তাহলে ডি পরে আছে, তাহলে ওডি আগে হবে, ও সি পরে হবে, যে আগে থাকবে সে পরে, যে পরে থাকবে সে আগে। তাহলে ওডি এর বিনিময়ে স্মল ডি, ও সি এর বিনিময়ে স্মল সি। এই জিনিসটা তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা। একটা জিনিস মাথায় রাখো, একটা ভেক্টরকে, অর্থাৎ এ বি একটা ভেক্টর, তাহলে এ বি একটা ভেক্টর, এটাকে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি, মাইনাস এ বি, এর অর্থ হচ্ছে এটাকে বি এ লেখা যাবে। আর যদি এটা সিডি হয় আর এর সামনে মাইনাস আছে, তাহলে এটাকে ডিসি লেখা যাবে। অর্থাৎ একটা ভেক্টরকে মাইনাস দ্বারা গুণ করলে, এটা একটা ভেক্টর, ধরে নাও ইএফ, এটাকে আমি মাইনাস দ্বারা যদি গুণ করি, তাহলে এর তীর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এফ এর জায়গায় এফ থাকবে, ই এর জায়গায় ই, তবে তীর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে ছিল ইএফ, এখানে গেল এফ ই। কেন? কারণ আগে হয় আদি বিন্দু, এখানে আদি বিন্দু ই, শীর্ষবিন্দু এফ, তাহলে ই থেকে এফ, এখানে আদি বিন্দু এফ, শীর্ষবিন্দু ই, তাহলে এফ ই। মাথায় রাখো যে কোন একটা ভেক্টরকে যদি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে সিডি কে যদি মাইনাস দ্বারা গুণ করি, অর্থাৎ মাইনাস দিলে এটাকে লেখা যাবে ডিসি। আরেকটা মাথায় রাখো যে সিডি আর ডিসি এক জিনিস নয়, সিডি আর ডিসি আলাদা আলাদা। অর্থাৎ এবি নট ইকুয়াল টু বিএ, এ দুটো সমান নয়, কিন্তু এটা লিখতে পারবা এবি সমান মাইনাস বিএ, এটা লেখা যাবে, বা মাইনাস এবি সমান বিএ, এটা লেখা যাবে। অর্থাৎ কোন একটা ভেক্টরকে মাইনাস দ্বারা গুণ করলে সেটা স্থান চেঞ্জ করে। তাহলে যদি এখানে সিডি থাকে, সি ডি, তাহলে এটা লিখতে পারবা মাইনাস সিডি, তাহলে এটা লিখতে পারবা ডি সি। অর্থাৎ একটা ভেক্টর মুখ এদিকে ছিল সি থেকে ডি, এখন তীরটা এদিকে চলে আসবে, এখনো ডি থেকে সি হবে, আগে ছিল সি থেকে ডি, এখন হচ্ছে ডি থেকে সি। আদি বিন্দু আর শীর্ষবিন্দু জায়গা চেঞ্জ করেছে, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলে 180 ডিগ্রি কোণে উল্টে যায়। তাহলে মাইনাস দ্বারা কোণ করলে কত ডিগ্রি কোণে ঘুরে যায়? 180 ডিগ্রি কোণে ঘুরে যায়।